এই স্কুলের চতুর্পাশে এটা খুব পবিত্র জিনিস। এনে ফাঁকে ফাঁকে যায় নামাজ হয়, কি হয় না গাঁজা খাওয়া হয়? আপনারা কথা বলেন না কেন? এই আপনাদের আশেপাশে কি গাঁজা খাওয়া হয় না? তাহলে এই গাঁজা কি দূর করার দরকার আছে না নাই? দূর করার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা মসজিদ পর্যন্তই আছেন, আপনাদের মোকাবেলা করার মতো শক্তি নাই। মোকাবেলা করার মতো কি নাই? শক্তি নাই। যারা অন্যায়কে দেখে চুপ থাকবে, তারাও অন্যায়কে সাপোর্ট করতেছে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এজন্য আর সমাজটাকে উশৃঙ্খল করা যাবে না। সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, অশান্তি হোক, এটা আর করা যাবে। আল্লাহর রাস্তে দয়া করে প্রত্যেকে দল মত সব কিছু বাদ দিয়ে কিভাবে সমাজটাকে, দেশটাকে, কিভাবে পরিবারটাকে, মসজিদটাকে সুন্দর করা যায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা করেন। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাস মান ইয়াদুররুন নাস। ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার দ্বারা মানুষের উপকার আসে। ওই ব্যক্তি নিকৃষ্ট যার কারণে মানুষ কষ্ট পায়, যার কারণে মানুষ সমাজের মধ্যে শান্তিতে বসবাস করতে পারে না। এজন্য আমাদের সমাজের মধ্যে কি আমরা শান্তি আনবো না উশৃঙ্খলতা আনবো? কথা বলে না। শান্তি আনবো, কি আনবো? শান্তি আনবো। ফের হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দরকার আছে না নাই? ভয় পেও না আধারে, আলো আছে আড়ালে, অন্ধকার সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সমাজে বেশি না, মাত্র 20টা লোক একসাথে হুঙ্কার দেন, এই মদ গাঁজা এগুলো কোন দেশে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কিন্তু আমরা এটার মধ্যে নাই। আমরা আছি কি দুইজনের কি করি, আলোচনা সমালোচনা করি। এটা কি হতে পারে? গাঁজা কি খাইতে পারে? মসজিদে কি এই কাজ হতে পারে? আমরা আছি সমালোচনা করি। আরে 20 জন একসাথে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে হক যেটা এটাকে টেনে নিয়ে আসেন। প্রয়োজনে সবাই বসেন, কারণ পরামর্শের কারণে অনেক কিছু, অনেক সঠিক তথ্য চলে আসে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এর হাজির, এখানে যদি একটা সন্তান যদি নষ্ট হয়, এটা কার সন্তান? আপনার সন্তান। এখানে একটা সন্তান যদি সমাজের মধ্যে, যদি দেশের মধ্যে যদি সে সারাদের একজন হয়, এই একটা সন্তানের কারণে সমাজের মধ্যে সম্মান আসবে, শান্তি আসবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তাহলে এইভাবে সন্তানগুলোকে গড়ে তোলার দরকার আছে না নাই? তারা হাজিরেন, এসব এর জন্য সবসময় চিন্তা করবেন, হাউ টু বি এ গুড পারসন। কিভাবে সেরাদের সেরা হওয়া যায়, কিভাবে আমি ভালো কাজ করে মানুষের কাছে একজন পারসন হতে পারি, যেই মানুষের চোখে চোখে, মুখে মুখে আমার কথা চলবে, আর মানুষের চোখে আমাকেই কল্পনা করবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের প্রত্যেকের কাজ, আমাদের প্রত্যেকের চিন্তা হচ্ছে সোনার বাংলা গঠন করা। কি বাংলা? আওয়ার ড্রিম ইজ সোনার বাংলা। কিভাবে করে সোনার বাংলা গঠন করা যায়, সব সময় আমাদের এখন চিন্তা ফিকির এটা রাখতে হবে। এজন্য সমাজের মধ্যে আমাদের কাজ করার দরকার আছে না নাই? দেখেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, যে ছাত্রগুলা, যে যুবক ছাত্র ছাত্রীগুলা, খবর নিয়ে দেখেন, যারা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, যারা নালাগুলো পরিষ্কার করতেছে, ওই ছেলে মেয়েগুলা ঘরের মধ্যে, বাসার মধ্যে ভাত খাওয়ার পরে ভাতের ফ্যালেটের যে পানি, ওই পানিটা পর্যন্ত ফেলতো না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এক একটা পরিবারের সন্তানরা এভাবে মা বাবার মাথার তাজ ছিল, কিন্তু সেই ছেলে মেয়েগুলো আজকে, যেই ছেলে মেয়েগুলা ভাত খাওয়ার পরে ভাতের ফ্যালেটের পানিটা ফেলে দিত না, কষ্ট হবে বলে মা বাবা সেটা ফেলে দিতেন, সেই আদরের যত্নের সন্তানগুলো আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আজকে তারা দেশের সৌন্দর্যের জন্য নালা পরিষ্কার করতেছে, তাদের অজস্রে শরীর থেকে ঘাম পড়তেছে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? গতকালকে একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম, এই সারাদিন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে দুপুরবেলা যখন তারা খাবারটা খেতে যাবে, একটা বিরিয়ানির ফটলা দেখলাম, খাবারটা খেতে যাবে, ওই খাবারটার মধ্যে বিষ দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি দেওয়া হয়েছে? বিষ দেওয়া হয়েছে। তাহলে যে বিষ দিয়েছে সে কি আসলে মানুষ? সে আসলে মানুষ নয়, সে একটা নরফাসান। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? হিংস্র জানোয়ারের চাইতে অদম। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, এজন্য আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। কিভাবে করে আমাদের সমাজটাকে একটা সুশৃঙ্খল শান্তির সমাজ, শান্তির দেশ হিসেবে করা যায়। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। ইউ ক্যান উইন, তোমরাও জিতবে। উই ক্যান উইন, আমরাও জিতবো, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে, একসাথ হয়ে, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা সমাজটাকে গড়তে চাই, তাহলে আমাদের এই সমাজের মধ্যে শান্তি আসবে কি আসবে না? চেঞ্জ ইউর মাইন্ড, ইউর লাইফ উইল চেঞ্জ। মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে।
চিন্তাধারা পরিবর্তন করতে হবে। এখন শুধু চিন্তা থাকবে কিভাবে সমাজটার মধ্যে শান্তি আনা যায়, কিভাবে সবাই হিংসা বিদ্বেষ সব কিছুকে বাদ দিয়ে একে অন্যের সাথে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখে চলা যায়, এটাই সবসময় চিন্তা করতে হবে। কে কার পিছে শত্রুতামি করব, কে কার পিছে খোঁজ লাগাবো, কে কার পিছে গীবত করব, শেকায়ত করব, এগুলো আল্লাহর রাস্তে বাদ দেন। এগুলো আল্লাহর রাস্তে কি করেন? বাদ দেন। তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ফেরা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা সৎ কাজে আদেশ করো, সৎ কাজে আদেশ করো, সৎ কাজে বাধা প্রয়োগ করো। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা সৎ কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদেরকে কি করো? সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সমাজের মধ্যে পাপাচার করে, সন্ত্রাসবাজি করে, যারা সমাজের মধ্যে উশৃঙ্খল করতে চায়, অশান্তি সমাজের মধ্যে নেমে আনতে চায়, তাদেরকে সাহায্য করবা না, তাদেরকে বরঞ্চ তাদের সাথে মোকাবেলা করতে হবে, প্রতিবাদ করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, বিকজ কারণ আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। ঠিক না বেঠিক? আমি তোমাকে শুধরানোর জন্য, তুমি সঠিক রাস্তায় আসার জন্য তোমাকে সময় দিই, বারবার তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করে দিই, কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। যেই দিন তোমাকে ধরবো সেই দিন তুমি বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? তার প্রমাণকে আমরা দেখি নাই। এজন্য আমি আমার অবস্থান থেকে ভালো হতে হবে। কি হতে হবে? ভালো হতে হবে। আরেকজন অপরাধ করেছে, অন্যায় করেছে, আজকে থেকে এটা বাদ দেন, আমি কি অন্যায় করেছি, আমি কি দোষ করেছি, নিজেরটা খোঁজার চিন্তা করেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি যদি একটা কাগজের মধ্যে লিখতে যান আপনি সারাদিনে কতগুলো ভালো কাজ করেছেন, আমার বিশ্বাস 10 থেকে 20টা লেখার পরে আপনি আর লিখতে পারবেন না। আর আপনি যদি লিখতে শুরু করেন আপনি কতটা খারাপ কাজ করেছেন, কাগজের পর কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কতগুলো খারাপ কাজ করেছেন এই কথাগুলো লেখে শেষ করতে পারবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেককে ঠিক হতে হবে, প্রত্যেককে কোরআন সুন্নাহ মোতাবেক আসতে হবে, তাহলে এই সমাজের মধ্যে শান্তি আসবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ফের হাজিরিন, এজন্য আমাদেরকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা উত্তম কাজ। এজন্য আমাদেরকে এটাই করতে হবে। বিশ্বনবী রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে গিরা আছে না নাই, জোড়া আছে না নাই, এই জোড়াগুলোর আমাদেরকে সদকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সদকা দেওয়া লাগবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وأمره بالمعروف صدقة ونهيه عن المنكر صدقة وإماتته الأذى عن الطريق صدقة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সৎ কাজের আদেশ দিয়েছিল, সে একটা সৎকার কাজ করেছে। যেই ব্যক্তি সমাজ থেকে একটা অসৎ কাজে বাধা প্রয়োগ করেছে, সে একটা সদাকার সমতুল্য আমল নেক পেয়ে যাবে। আর যেই ব্যক্তি রাস্তার মধ্যে যে কাঁটাগুলো আছে, কষ্টদায়ক বিষয় আছে, সেটাকে সরিয়ে দেয়, সে একটি সদকা দেওয়ার মতো আমল করলো। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমাদেরকে সমাজের মধ্যে এরকম কাজ করা দরকার আছে না নাই? এরা হাজিরিন, এজন্য এই সমাজ থেকে অসৎ কাজ দূর করার জন্য এবং সৎ কাজের আদেশ দেওয়ার জন্য যুবক থেকে তরুণ সমাজ থেকে শুরু করে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুরব্বী যারা আছেন আপনারা চাইলেও দেশটাকে এখন ঠিক করতে পারবেন না। কথা বলে না? আপনারা চাইলেও এখন দেশটাকে সুন্দর করতে পারবে না। কেন? কারণ আপনাদের মনে মনে শক্তি আছে কিন্তু শারীরিকভাবে শক্তি নাই। কি নাই? শারীরিকভাবে শক্তি নাই। যুবকদের যে শক্তি আছে, বয়স্ক যারা, তাদের কি সেই শক্তি আছে? নাই। এজন্য বয়স্ক যারা আছেন, বাবা যারা আছেন, তারা যুবকদেরকে উৎসাহ দিবেন, যুবকদেরকে সাহস দিবেন, যুবকদেরকে পরামর্শ দিবেন। আর যুবক যারা আছে তারা অন্যায়ের প্রতি বাধা দিবা, সৎ কাজের আদেশ দিবা। আর যদি যুবক এবং কি বাবা ছেলে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে অরাজকতা অশান্তি আর থাকবে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক?